গুড মর্নিং। আজকে আমাদের দার্জিলিং এ ডে 2। আমরা কালকে দার্জিলিং এ এসেছি, আপনারা সেই ভিডিওটি দেখেছেন। আর আজকে আমরা দার্জিলিং এর লোকাল সাইট সিইং গুলো করব। আজকে বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, ঘুম স্টেশন, এরকম যা যা লোকাল সাইট সিইং হয় সেগুলো করব। আর আমার সাথে থাকুন তাহলে আজকে। আর গাড়িটা কি করে বুক করলাম, কি হলো, আস্তে আস্তে ধীরে ধীরে সব ডিটেলস গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ওয়েলকাম টু ট্রাভেল উইথ পূজার আরেকটি নতুন ব্লগে। ডে 2তে ট্যুরটি শুরু করার আগে কিছু বলতে চাই। সকাল সকাল ঘুম থেকে উঠে রুম থেকে এরকম একটি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পেয়েছিলাম। আর তখনই আমরা দেরি না করে দুজনে মিলে রওনা দিয়েছিলাম, কারণ আমরা দুজনেই চেয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘাটিকে দেখতে। তো রাতের বেলায় মল রোড, যেটা আপনারা আমার আগের ভিডিওতে পেয়েছেন, তার সাথে সকালের মল রোডের কিন্তু কোনো মিল নেই। সকালে বেশ ফাঁকা, অনেকটাই ফাঁকা। সকালের মেল জাস্ট অন্য একটা রূপ। হারমিটেজ বা দ্য রিট্রিট এর পাশে যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটি আছে, এই ভিউ পয়েন্টে আসার আগেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার একটি রূপ আমরা দেখতে পেলাম। আর এখানে মর্নিং ওয়াক করার জন্য প্রচুর লোক এসেছিল, আর এখানে দাঁড়িয়ে এক্সারসাইজও করছিল। যারা বাইরে থেকে ঘুরতে এসেছে তারা এখানে এই বসার জায়গাগুলোতে বসে কাঞ্চনজঙ্ঘা দেখছিল। ফেরার পথে হঠাৎ করে দেখলাম গ্রিনারিজ ওপেন হয়ে গেছে। তো আমরা দুজনেই একটু কি পাওয়া যায়, কীরকম তার দাম, সেটা দেখার জন্য গ্রিনারিজে চললাম। এখানে বিভিন্ন রকম ফ্রুট কেক, কাপ কেক, কুকিজ এগুলো বিক্রি হচ্ছিল। তো আমরা দু ধরনের ফ্রুট কেক নিয়ে বিল করতে দিয়েছিলাম। গিয়ে কোথায়, হোটেলে গিয়ে খাবে না এখানে খাবে? হোটেলে গিয়ে দেখা যাক। আমি কোন হোটেলে ছিলাম, তার নাম কি, আমি এনজিবি থেকে কোন গাড়িতে কিভাবে দার্জিলিং আসলাম, যারা আমার আগের ব্লগটি মিস করে গেছেন তাদেরকে অনুরোধ রইল আমার দার্জিলিংয়ের ডে 1 ব্লগটি দেখে নিন, যেটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। লোকাল যে সাইট সিইংটা করছি সেটার জন্য গাড়ি আগে থেকে বুক করা বলতে, আমি এখানে বলবো না যে আমি যে গাড়িটা নিচ্ছি সেটাই নিন, কারণ এদের না রেট পুরো ডিপেন্ড করে। এদের যখন অফ সিজন থাকে এরা 1200 টাকাতেও ঘোরায়। আমি পারিনি সেটা ঠিক করতে, আমাকে 2000 টাকা মতো দিয়েছে, কিছুই না। আপনি যখন মেলে ঘুরবেন এরা গাড়ির জন্য অটোমেটিক ওখানে ড্রাইভারগুলো ঘুরে বেড়ায়, আপনার সাথে যেটা রেট, যেটা মনে হবে যে এই রেটটা বেটার, আপনি সেই গাড়িটাই নিয়ে নেবেন। গাড়ি লোকাল সাইট সিইং করার জন্য বা লামাহাটা যাওয়ার জন্য, যে কোনো সাইট সিইং করার জন্য গাড়ি সবসময় ওদের কাছে অ্যাভেলেবেল আছে। তো আমি যাদের কাছে যাচ্ছি, আমি যার সাথে যাচ্ছি, সে আমার থেকে 2000 টাকা নিচ্ছে। তো দেখা যাক কেমন সে ঘোরার পরে রিভিউটা দেবো। আমরা এই রেড কালারের সুইফট ডিজায়ারটা করে আজকে লোকাল সাইট সিইং করবো। अच्छा ओके ओके, नया मॉडल है ना ये? ओके, गुड मॉर्निंग, जय हैप्पी दिवाली। হ্যাপি দিওয়ালি সবাইকে। চলে এসেছি আমাদের ফার্স্ট পয়েন্ট, জাপানিজ টেম্পল। গাড়িগুলো ওখানে পার্ক করিয়ে এখানে কিছু সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। বয়স্ক লোক যারা আসবেন তাদের হয়তো একটু প্রবলেমই হবে। বেসিক্যালি পুরো দার্জিলিংটাই বয়স্ক লোকেদের জন্য একটু প্রবলেমেরই ব্যাপার।
আরো কোনো কিছুই সিঁড়ি বা ঢালু ছাড়া কোনো অন্য কোনো ব্যাপারই নেই। এতগুলো সিঁড়ি পার করে উঠতে হবে বলে আমি আর উঠছি না। আমি এখানেই দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চারিদিকে পোকার একটা অদ্ভুত সুন্দর আওয়াজ আসছে। হ্যাঁ, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেটা হলো বাতাসিয়া লুপ। এই এন্ট্রি গেট থেকে 50 টাকা করে টিকিট কেটে আমরা যাচ্ছি। এখানে নিচ থেকে আওয়াজ পেয়েছি টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে। কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে কি দেখো, এখান থেকে মানে সবাই ছবি তোলে। এটা ঘুরবে, চলো টয় ট্রেনটার কাছে যাই। পুরো দার্জিলিংটাকে দেখা যায়, দেখেছো? আমার বাতাসিয়া ভীষণ পছন্দের জায়গা, ভীষণ ভালো লাগে। কোনোবার যদি কোনোদিনও ড্রোন কিনি, আমি এখানে ড্রোন শট করবো। কस्तो मचाहे ले लई मा रमेलो उखाली ओराली। টয় ট্রেনটা চলে যাওয়ার পর সামনে এগোতেই দেখলাম যে এখানে একটি ভিউ পয়েন্ট আছে, আর এখানে বাইনোকুলার দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখানো হচ্ছে। খোঁজ নিয়ে জানতে পারলাম এখানে 50 টাকা করে টিকিট নিচ্ছে, যার সাহায্যে কাঞ্চনজঙ্ঘাটা পুরো রেঞ্জটা তারা বুঝিয়ে দিচ্ছিল। তো আমাদেরও সেটা দেখে ইচ্ছে করলো যে আমরাও এখানে টিকিট কেটে একবার বাইনোকুলার দিয়ে দেখি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা। যারা বাতাসিয়া লুপে আসবে তাদেরকে বলবো এখানে যে বাইনোকুলার দিয়ে 50 টাকা পার হেড নিচ্ছে, অবশ্যই দেখো। এটা ওয়ার্থ ইট, দারুণ, জাস্ট দারুণ। এত সুন্দর ওরা এক্সপ্লেন করে দেবে, পুরো কাঞ্চনজঙ্ঘাটাকে এক্সপ্লেন করবে, দার্জিলিং শহরটাকে এক্সপ্লেন করবে, কোথায় কি আছে সেটা বলে দেবে। ভীষণ ভালো লাগবে। বাইনোকুলার দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা যেন মনে হচ্ছে চোখের সামনে চলে এসেছে, যেটা সত্যি সামনে থেকে বোঝা জাস্ট অসম্ভব। ওনারা বলে দিল, দেখলাম সামনে, মনে হচ্ছে যেন জাস্ট সামনে কেউ কাঞ্চনজঙ্ঘাটাকে দাঁড় করিয়ে দিয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া এখানে লেখা আছে, ডেসক্রাইব করা আছে, কি কি মুভি শুটিং হয়েছে এটাও দেওয়া আছে। এসো, हमराज। अच्छा,
মেহুনা শাহরুখ খানের এটাও আছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া আছে। গ্রেট না? ওয়েদারটা এত সুন্দর, পারফেক্ট লাগছে আজকে এখানে এসে। কালকে যে ডাল ওয়েদার ছিল, লোকাল সাইট সিইং করলে এগুলো আর দেখতে হতো না, এরকম ভালোই লাগতো না। আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে বাতাসিয়া লুপে এরকম আরেকটি টয় ট্রেনের দেখা পেলাম, তবে এটা কয়লার ইঞ্জিনের নয়। দার্জিলিংকে কেন কুইন অফ হিল বলা হয়, সেটা একটি ঝলমলে রৌদ্র সকাল যদি আপনি দার্জিলিংয়ে পান তাহলেই বুঝতে পারবেন যে সত্যি দার্জিলিং কুইন অফ हिल्स। इधर ही बैठते हो आप, खुद पकाते हो? हाँ ठीक है, टेस्ट करते हैं। পরবর্তী ডেস্টিনেশন যেটা ছিল সেটা কিন্তু বেশ সুন্দর, কারণ এটা ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন আছে, যেটা হলো ঘুম স্টেশন। আর এখানেও আমরা একটি কয়লার ইঞ্জিনের টয় ট্রেন দাঁড়িয়ে থাকতে দেখলাম, এবং এই টয় ট্রেনটি এখান থেকে ছেড়ে আবার রওনা দিচ্ছিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ঘুম যেটা ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, আর যেটা কোথাও নয়, যেটা একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিংয়ে আছে। তো সেই স্টেশনে যখন এসছি একটু তো বসে দেখতেই হয়। কিছুই না, মজা করলাম। আসলে এই জায়গাটা কিন্তু বেশ একটি হেরিটেজ ফিলিং নিয়ে এসেছিল। ঘুম স্টেশনের পাশেই ঘুম স্টেশনটি কত ফিট ওপরে সেটা মেনশনও করে দেওয়া আছে। আর এখানে একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল, কারণ মেঘগুলো হঠাৎ করে মেঘ এসে গায়ের মধ্যে পড়ছিল, যেটা কিন্তু বেশ একটি মায়াবী পরিবেশ তৈরি করছিল। চলে এসেছিলাম আমরা ঘুম স্টেশন থেকে ঘুম মনেস্ট্রিতে। ভেতরে ঢুকতেই ওই দূরের পাহাড়টাতে এত সুন্দর একটি ভিউ দেখেছিলাম, পাহাড়ের মধ্যেখান থেকে মেঘটা যেন উপর দিকে উঠে যাচ্ছিল, যেটা কিন্তু দেখে দারুণ লাগছিল। এখানেও সেই আবার সিঁড়ি, এই সিঁড়ি ভেঙেই নিচে নামতে হবে। দার্জিলিং কিন্তু সত্যি বয়স্কদের জন্য একটু কষ্টকর হয়েই দাঁড়াবে, কারণ বেশিরভাগ জায়গায় চড়াই উতরাই অথবা সিঁড়ি। আমাদের ডালি মনেস্ট্রি যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওরা বললো আজকে সোমবার বলে বন্ধ আছে। ডালি মনেস্ট্রিটা ওটা বেশ সুন্দর, ঠিক আছে দেখা যাবে কি। একবার ভেবেছিলাম আজকে তাহলে লামাহাটাটা করে নি, তারপর একটা মনেস্ট্রি বন্ধ আছে বলে লামাহাটাটা আজকে আর করতে ইচ্ছে করলো না। মনে হলো আগে লোকাল সাইট সিনটাই করে নি। দার্জিলিং যখন এসেছি আগে দার্জিলিংটাই ফার্স্ট প্রায়োরিটি থাকবে, তারপরে তো বাইরের সাইট গুলো। তো এখন আপাতত মনেস্ট্রিতে পৌঁছে গেছি। ঘুম মনেস্ট্রি থেকে আমরা চলে এসেছিলাম জুয়ের কাছে। জুয়ের কাছে এসে নিচের এই রাস্তাটা আর এই ভিউটা দেখুন, গাছগুলো কি বিশাল। এই গাছগুলো কোথায় শুরু আর কোথায় শেষ এর মাথা দেখাই যায় না প্রায়। আর এই নিচে রাস্তাটা একবার দেখুন,
দূর থেকে দেখলে কিন্তু সত্যি মনে হচ্ছে যেন মাথাটা ঘুরেই যাবে। তো আমাদের গাড়ি আমাদেরকে ঠিক এই জায়গাটায় নামিয়ে চলে গেল কার পার্কিংয়ে, আর বলল আমাদের ঘোরা হয়ে গেলে যেন আমরা আবার এখানটায় চলে আসি, আমরা আমাদের গাড়িতে এখান থেকে আবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। এই জুতে এন্ট্রি ফ্রি ছিল 110 টাকা করে পার পারসন, আর যেটা সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা। আর ক্যামেরা যদি কারো কাছে থাকে তার জন্য এক্সট্রা 10 টাকা পার ক্যামেরায় চার্জ ছিল। জুয়ের ভেতরে ঢুকেই চোখে পড়লো একটি ক্লক রুম। এখানে একটি ক্লক রুম আছে যেখানে কিন্তু লাগেজ রেখে, কারো কাছে যদি লাগেজ থাকে সেটা রেখে কিন্তু সেই জুটা ঘুরতে পারবে। আর আছে একটি বড় ম্যাপ, যেই ম্যাপে ডেসক্রাইব করা আছে কোথায় কোন জন্তু জানোয়ার এবং পশু পাখি আছে। ঘুমাচ্ছ তো? চর্মি গাই, এটা মনে হয় মা বাবা, ওটা মনে হয় ছেলে। ওদিকে একটা আছে, আর ওদিকে একটা হাঁটছে। দেখো আমার এখানে দুটো স্নো লেপার্ড আছে, একটা পড়ে পড়ে ঘুমাচ্ছে, একটা জেগে আছে, কোনো অ্যাক্টিভিটি নেই। এখানে আরেকটা স্নো লেপার্ড। কেউ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। Wow. Thanks. Hello. Hello. এটা বেশ মোটা। এখানে লেখা আছে ডিফারেন্স বিটুইন রয়্যাল বেঙ্গল টাইগার এন্ড সাইবেরিয়ান টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার, হোয়াইট টাইগার ও হাঁটা শুরু করেছে, আর ওদিকে সাইবেরিয়ান টাইগার এই দুটো হাঁটা শুরু করেছে। দেখা যাচ্ছে পেছনে আসছে। সামনেটা আসলে তখন বোঝা যাবে। দেখো সামনেটা এসে মুড়ছে। হাঁপিয়ে গেছো? কেমন লাগলো? আরো ওই পাশে আছে, আমি আর যাচ্ছি না ওই দিকটা। তো আমার দার্জিলিং এর ডে 2 এই ব্লগটা কেমন লাগলো, আর দার্জিলিং লোকাল সাইট সিইংটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টসে জানাবে। পছন্দ হলে লাইক করে দেবে, আর কোনো ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চলে আসবো আমি আমার পরের আরেকটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তো যারা এখনো ট্রাভেল উইথ পূজা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেল ট্রাভেল উইথ পূজা সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমি যেখানে যাই সেগুলো আমি
তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি এই ভিডিওটি লাইক করে দাও বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার আর কিছুই না, একটু ভালো লাগে এই যা। বাকি আমি তো আমার মতো ঘুরতেই থাকবো। আর চলে আসবো নেক্সট দিনের নিয়ে। আর পুরো বাজেট প্ল্যান ট্রিপ দার্জিলিং পুরোটা ভিডিও আমি ডিটেলসে তোমাদেরকে বলে দেবো। তো সবাই ভালো থেকো, টাটা।